নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। কাল রাত্রি ওয়েব সিরিজের ট্রেলার ড্রপ হওয়ার আগে থেকেই কিন্তু বহু প্রশ্নের সম্মুখীন আমি নিজে হয়ে ইনস্টাগ্রাম বা এদিক ওদিক যে কাল রাত্রি ওয়েব সিরিজে কি কোনো রকম গান থাকতে পারে, সৌমিত্রিষাকে কি আমরা কোনো গানে পারফর্ম করতে দেখবো, এই টাইপের কিন্তু প্রচুর প্রশ্ন আমি পাই। এখন আমি কিন্তু তাদেরকে, যারা প্রশ্ন করেছিল তাদের অনেককেই বলেছিলাম, তাদের মনে থাকবে যে হয়তোবা কোনো পুরনো গানকেই নতুনভাবে আমাদের সামনে আনা হবে, বিজিএম হিসেবে হয়তো ইউজ করবে, অথবা রবীন্দ্রসঙ্গীত থাকতে পারে নতুনভাবে প্রেজেন্ট করা। তার পরবর্তীতে আমরা কিন্তু অনেক দিন থেকেই ওই ফুটেজটা দেখি যেখানে ওই ফুল টুল ছড়ানো হচ্ছে, গায়ে হলুদের দৃশ্যটা, হোয়াইট কালারের একটা, আমি ড্রেসটার নাম জানি না, যেটা পরে সৌমিত্রিষা বসে আছেন। তো ওটা আমাদের কাছে বারবার আসে আর কি, সৌমিত্রিষা কখনো দিয়েছেন বা হইচইর তরফ থেকে এসছে, তো সেগুলো দেখি। তার পরবর্তীও সিরিজটা দেখি এবং সেখান থেকে ক্লিয়ার হয়ে যায় যে এই সিরিজে আর কোনো গান নেই, একটাই গান রয়েছে, লীলাবালি। আর আমাদের এখানে যখন জাংশনে 7 তারিখে আসে, আমার তো মুখস্থই হয়ে যাওয়ার আর কি উপক্রম, মানে এতবার ওই লীলাবালিটা বেজেছে, পুরো কনস্ট্যান্ট বাজতেই থেকেছে। সৌমিত্রিষার এন্ট্রি থেকে শুরু করে অ্যাঙ্কার যখন অ্যাঙ্কারিং শুরু করেন তখন থেকে তো বাজতেই থেকেছে আর কি, পুরো মুখস্থই হয়ে যাওয়ার মতো অবস্থা। লীলাবালিটা এতটা ফেমাস গান, অনেকভাবে অনেকে প্রেজেন্ট করেছে, ইমনদি করেছেন, ইমন চক্রবর্তী, তার একটা রয়েছে। আমরা বাংলাদেশে একটা দেখতে পাবে তোমরা, সেখানে যদি সার্চ করে দেখো, বাংলাদেশেরটা একটু অন্য রকমের লীলাবালি রয়েছে। নিউ, আমি বলছি নতুন, কিছুদিন আগে করা আর কি, ওখানকার ফেমাস কেউ একজন, কিউ মুসা বা কিছু এরকম কেউ একজন আছেন, তো সেটা তাদের আছে। তো লীলাবালির প্রচুর ভার্সন তোমরা ইউটিউবে পেয়ে যাবে। এইটার যদি অডিও ভার্সনটার কথা আমি বলি, একদম তোমরা যদি ভেতরে ইন্টেরিয়ারে কোনো গ্রামের চলে যাও, বীরভূম, 24 পরগনা ধরতে পারো, উত্তর 24 পরগনা বা পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জায়গাতে ইন্টেরিয়ারে গেলে সন্ধেবেলায় ওদের না ওখানে একটা কালচার আছে, মাঝে মাঝে কিছু ছোটোখাটো মাচা টাইপের অর্গানাইজ করা হয়, যেখানে লোকসঙ্গীত শিল্পীরা গান গেয়ে থাকেন। প্রচুর এরকম ছোটোখাটো আর কি কম টাকার অনুষ্ঠান হয়। তো সেখানকার না নিজস্ব একটা ওয়ে আছে, নিজস্ব একটা স্টাইল আছে গানটা গাওয়ার। মানে লীলাবালি লীলাবালি আমরা যেরকম শুনেছি, সেই লীলাবালিটাই যখন ওই লোকসঙ্গীত শিল্পীরা করবে, তাদের টিউনটা কিন্তু অন্যরকম হবে। সুর তো বদলে দিতে পারে না, কিন্তু করার একটা না ধরন আছে, আমি বোঝাতে পারছি কতটা জানি না। তো এই যে গানটা হয়েছে, এই অডিওটা, সেটা কিন্তু এক্স্যাক্টলি ওই ইন্টেরিয়ারের যে স্টাইলটা তার সাথে ম্যাচ করে যায়। তো ইন্টেরিয়ারে কিন্তু এইভাবেই হয়, এইভাবেই কিন্তু ওই সন্ধ্যেবেলার ছোট মাচাতে বসে লোকসঙ্গীত শিল্পীরা গান গাইছেন। ওদের একটা যন্ত্র থাকে বাউলের, এইভাবে বাজানো, তো ওইটা বাজিয়ে বাজিয়ে গান করা। তো সেটা আর কি এখানে ফিলটা পেলাম, সেই ভাইবটা পেলাম এই অডিওতে। এবার এই যে ব্যাকড্রপটা রয়েছে একটা, আমরা দেখতে পাচ্ছি বড় বনেদি বাড়ি টাইপের, সেইখানকারই মেয়ের বিয়ে। বনেদি বাড়ি কিনা সেটা তো, কোথাকার মেয়ে কি সেটা তো কিছুটা পার্ট 2-তে গিয়ে ক্লিয়ার হবে, এবং কিছুটা তো তোমরা যদি যারা দেখোনি তাদের কাছে ক্লিয়ার করতে হয়, তাদেরকে সাবস্ক্রিপশন নিয়ে হইচই দেখতে হবে কেমন বাড়ির মেয়ে, কি আছে না আছে সিচুয়েশন, সেসব তো আমি কিছু বলছি না। কিন্তু যেটা আপাতত আমাদের সামনে আনা হয়েছে, ড্রপ করা হয়েছে হইচইয়ের তরফ থেকে গান থেকে, সেখানে আমরা এটুকুই দেখতে পাই যে সৌমিত্রিষা একটা ওরকম বনেদি কোন একটা বাড়ির, পুরনো বাড়ি, যেখানে বিয়ে হচ্ছে। সৌমিত্রিষার বিয়ে নয়, অ্যাকচুয়ালি গায়ে হলুদ। সিরিজে এইটা ইন্ট্রোডাক্টরি হিসেবে ইউজ করা হয়েছে, যখন শুরু হচ্ছে, যখন কে কি ভূমিকায় রয়েছে সিনেমার, কস্টিউম ডিজাইনার থেকে শুরু করে প্রোডাকশনে কারা রয়েছে, বা অভিনেতা অভিনেত্রী, রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই অয়ন চক্রবর্তী, সেই সময়টাই কিন্তু এই জিনিসটা আসে, এই গানটা কিন্তু চলে। এবং এখানে গানের ডিউরেশন যেটা আজকে আনা হয়েছে, ড্রপ করা হয়েছে, এটা ফুল লেন্থের আনা হয়েছে, যতটা হইচই থেকে আর কি এই সিরিজটার জন্য বানানো বড়। বাট হইচয়ে যখন আমরা গিয়ে দেখবো সিরিজটা এতটা বড় নেই, প্রথম থেকে একদম, যেহেতু সিরিজটা টান টান ওয়েতে এগোয়, তো সেখানে কিন্তু এতটা ডিউরেশনে গানটা দেখানো হয়নি। এই গানের যদি ভিডিওতে চলে আসি, তাহলে আমরা দেখতে পাই যে গায়ে হলুদ হচ্ছে একটা মেয়ের, কিন্তু গায়ে হলুদ হলেও মেয়েটার কোথাও না কোথাও ওই স্বতঃস্ফূর্ত ভাবটা নেই, যে খুব শান্তি ভেতরে। তোমরা দেখবে হাসছে, জোর করে হয়তো হাসছে, সবাই হইচই করছে তাই তাদের সঙ্গে তাল মেলাতে হচ্ছে বলে করছে, কিন্তু কোন একটা গভীর ভাবনায় ডুবে রয়েছে কিন্তু চরিত্রটা, দেবী চরিত্রটা, সেটা কিন্তু আমরা গান দেখেই স্পষ্ট হয়ে যাই। এবং কেন কি বৃত্তান্ত, সেটা যারা দেখেছো তারা তো নিশ্চয়ই বুঝেছো, এবং যারা দেখেননি তারা সিরিজটা দেখলে বুঝতে পারবেন আস্তে আস্তে সিরিজ যতটা এগোবে। তো এখানে এই জিনিসটা খুব ভালোভাবে কিন্তু পুল আপ করে দিয়েছেন সৌমিত্রিষা। এই যে প্রথম থেকেই একটা সহজ সরল, তার কাছে বিভিন্ন রকম
বিষয় উঠে আসবে বিয়ের সময়, তার স্বামীকে সে দেখবে সিরিজে, বা তার কাছে বন্ধুর একটা মেসেজ যেটা আমরা ট্রেলারে দেখেছি যে রক্ত, তোর স্বামীর রক্ত, তো সেই সমস্ত জিনিসপত্র আসবে। এবং ওই মাঝেই কিন্তু এই ইন্ট্রোডাক্টরিটা সিরিজে দেখানো হয়, একদম স্টার্টিং এপিসোড 1-এ তোমরা পাবে। তো তখন অবধি গল্প সেই অর্থে এগোয়নি। তো শুরুতেই সৌমিত্রিষা কিন্তু এই জায়গাটা বেশ ভালো করে পুল আপ করে দিয়েছেন, যে প্রথম থেকেই সাসপেন্স ক্রিয়েট হয়ে যায় চরিত্রটার বিষয়, দর্শকের মনে একটা কৌতূহল তৈরি হয় যে বিয়ে হচ্ছে, একটা সহজ সরল একটা বোকা কেমন একটা নিরীহ প্রকৃতির মেয়ে, তাকে বন্ধু এসে মানে বান্ধবী এসে একরকম বলে যাচ্ছে, ওয়ার্নিং দিয়ে যাচ্ছে, তার স্বামীকে সে দেখলো, স্বামীর একরকম আচরণ, স্বামীর কোনো স্বতঃস্ফূর্ত ভাব নেই বিয়ের পর। অ্যান্ড তারপরে তার আবার যখন গায়ে হলুদের সিনে আমরা চলে যাচ্ছি, আগে নিয়ে যাচ্ছে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে, সেই জায়গাতে যখন আবার আমরা দেখি যে তার কোনো রকম শান্তি নেই মনে, সমস্ত কিছু হচ্ছে, হইচই হচ্ছে, কিন্তু সে একটা কেমন জোর করে যেন আনন্দ করবার চেষ্টা করছে, বাট হচ্ছে না, কি একটা যেন গভীর চিন্তায় মগ্ন হয়ে রয়েছে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু স্টার্টিংয়েই চলে আসে সিরিজের, যেটা কিন্তু আরো বেশি করে সিরিজকে ইন্টারেস্টিং বানিয়ে দেয় অ্যান্ড অডিয়েন্সকেও পাজল করে দেয়, কৌতূহল অডিয়েন্সের মনে তৈরি হয় যে এরপর কি হবে কি হবে। তো এই ভিডিওটায় আরো অনেক কিছু অ্যাড করে দেওয়া হয়েছে, বেশ কিছু দৃশ্য। আমি এটাকে বলতে পারি গানটা বিশেষ করে ড্রপ করা প্রমোশনাল মেটেরিয়াল হিসেবে হইচইয়ের তরফ থেকে প্রমোশন করার জন্যই কাল রাত্রি এসে গেছে, ফিডব্যাক পজিটিভ প্রচুর এসে গেছে, সেটাকে আরেকটু বুস্ট করে দেওয়ার জন্য এই সময় গানটাকে নিয়ে আসা এবং কিছু ঝলক আরও দিয়ে দর্শকের মনে একটা কৌতূহল তৈরি করা, এবং চরিত্রের বেশ কিছু চরিত্রের বেশ কিছু অংশ আমরা ট্রেলারেই দেখে নিয়েছিলাম, সেটাই ঝলক আমরা এই গানটারও ভিডিওতে দেখলাম। কিছু নতুন জিনিস অ্যাড হয়েছে, যেমন সৌমিত্রিষা ওই খাটে বসে এক্সপ্রেশন দিচ্ছে, একটা ভয়ের এক্সপ্রেশন, একটা কাঁদছেন উনি, ওই ব্যাপারটা অ্যাড হয়েছে। কিছু কিছু জিনিস এরকম অ্যাড হয়েছে, ব্যালকনি থেকে সৈরিতিদি যাচ্ছে, সেটা সৌমিত্রিষা দাঁড়িয়ে দেখছেন, সেই সমস্ত অনেক জিনিসপত্র এখানে টুকিটাকি অ্যাড করা হয়েছে। দেখতে ভালো লাগে, ভিজুয়ালি ভালোই লাগে। বিয়ের একটা সময় একটা দেওয়া, বিয়ের গায়ে হলুদের ব্যাকড্রপে চলছে এই গান, এবং আমাদের প্রকৃত অর্থেই বাঙালি যখন বিয়ে হয় তখন কিন্তু এই ধরনের গানগুলো যেগুলো রয়েছে লোকসঙ্গীত বা পুরনো গান, গায়ে হলুদ টলুদ হলে বাঙালি বাড়ির বিয়েতে, সেখানে এগুলো কিন্তু বাজে, এটা খুব সত্যি। সেই কারণে আরো বেশি করে সিচুয়েশনের সঙ্গে ব্যাপারটা প্রাসঙ্গিক হয়ে যায়, যে গানটা বাজছে এবং তার সাথে সাথে আমরা কি দেখছি, গায়ে হলুদ সিন চলছে, বাঙালি বাড়ির একটা মেয়ে আটপৌরে একটা নিরীহ প্রকৃতির সভ্য ভদ্র, যেটা অন্তত সমাজ বোঝে, তাকে দেখে সেরকমই সাজে একটা মেয়ে, তার গায়ে হলুদ হচ্ছে, তার ব্যাকড্রপে এরকম একটা গান বাজছে, এবং সেই ক্ষেত্রে গানটার সিলেকশন আমি বলবো যথাযথ। তো ওভারঅল আমার এই গানটাকে নিয়ে যদি জিজ্ঞেস করা হয়, আমার ভালোই লেগেছে। গানটা তো আমার কাছে নতুন নয়, গানটার ওয়ে অফ প্রেজেন্টেশনটা একটু নতুন, একটু অন্য রকমের, কি সেটা আমি প্রথমেই বললাম শুরুতে। তার সাথে সাথে সৌমিত্রিষার পারফরমেন্স দিয়ে সৌমিত্রিষা পুরোটাই খেলে দিয়েছেন জাস্ট। ওভারঅল দেখতে ভালো লাগে, একটা ডার্ক ব্যাপার রয়েছে গানটার, ভিডিওটার মধ্যেই একটা ডার্ক ব্যাপার রয়েছে, যেটা গোটা সিরিজ জুড়েই রয়েছে, সিরিজটাই ওভারঅল ডার্ক। তো গানটাও সেরকম হবে এবং সেই ভাইবটা প্রথম থেকেই দেয়, গানের ঝলকটাও দেয়। আর বেশি কিছু বলবো না, যারা দেখোনি তারা হইচয়ে গিয়ে এবার দেখে নাও সিরিজটা ঝটপট, সিরিজটা ভালোই লাগবে। আমি 2বার দেখে ফেলেছি অলরেডি, তোমরাও গিয়ে দেখো হইচয়ে কাল রাত্রি ওয়েব সিরিজ। যারা সাবস্ক্রিপশন নাওনি, প্রচুর প্যাক রয়েছে, অ্যাভেলেবেল রয়েছে, তারা গিয়ে সাবস্ক্রিপশন নিতে পারো। প্রচুর প্ল্যান রয়েছে যাতে তোমরা সত্যিকারেরই বেনিফিটেড হবে। অনেক এমন প্ল্যান রয়েছে যারা বয়স্ক তাদের জন্য, আবারও বলে দিচ্ছি, এর আগেও বলেছি, তারা যদি প্ল্যানগুলো নাও, শুধুমাত্র ওই প্ল্যান ওই অ্যামাউন্টটা দিয়ে হয়তো একটা সিনেমা মাল্টিপ্লেক্সে দেখতে পাবে। তোমরা যদি কাল রাত্রি দেখার জন্য প্ল্যানটা নিয়ে বা প্ল্যানটা কেনো, তাহলে তোমরা একাধিক কন্টেন্ট হইচই দেখতে পাবে অনেকদিন ধরে। তো সেই জন্য সুযোগ মিস করো না। এখন তো আবার কি সব অফার টফারও দিচ্ছে, আমি দুর্গাপুরে দেখলাম 2 মাসের জন্য ফ্রি কি একটা দেবে, কতদিনের ইয়ে করলে, মানে ইয়ে নয়, মানে আর কি রিচার্জ করলে বা ওই আর কি সাবস্ক্রিপশন নিলে। তো তোমরা গিয়ে একটু দেখে নাও ঝটপট এবং নিয়ে নাও সাবস্ক্রিপশন, যারা দেখোনি তারা দেখে নাও কাল রাত্রি।